হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার ইলিয়াস গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও, এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এখানে তোমরা নিয়মিত বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিও তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলো আর দেরি না করে আজকের আলোচনা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ইলিয়াস কোথায় বসবাস করত? উত্তর দেখব, ইলিয়াস উফা প্রদেশে বসবাস করত। দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? উত্তর, তিনি একজন বাস্কির জনগোষ্ঠীর মানুষ ছিলেন। 3 নম্বর প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? উত্তরটা হচ্ছে 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিলেন। চতুর্থ প্রশ্ন, সকলেই তাকে ঈর্ষা করে। কাকে কেন সকলেই ঈর্ষা করে? উত্তরটা দেখব, ইলিয়াস একজন ধনী ব্যক্তি ছিলেন, তার প্রতিপত্তি দেখে সকলেই তাকে হিংসা বা ঈর্ষা করত। পরের প্রশ্ন, ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করতেন? ইলিয়াস অতিথিদের কুমিজ, চা, শরবত এবং মাংস দিয়ে সেবা করতেন। ষষ্ঠ প্রশ্ন, কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। খুব ভালো প্রশ্ন, ভালো করে মনে রেখো। সপ্তম প্রশ্ন, অতিথিরা বিস্মিত কেন? উত্তরটা হচ্ছে, ইলিয়াস এবং তার স্ত্রী ধনী অবস্থায় নয় বরং কপর্দকহীন অবস্থায় সুখের সন্ধান পেয়েছেন। এই কথা শুনে অতিথিরা বিস্মিত হয়ে যান। পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদের সাথে শেয়ার করবে একটা বিশেষ বিষয়। তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে না, বুঝতে পারো না কতটা পড়বে, কতটা মনে রাখবে। আর যার ফলে কি হয়, মোটা মোটা সহায়িকা বইগুলো দেখে ভয় পেতে শুরু করো আর নাম্বারটা খারাপ হয়ে যায়। তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখে আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোল বিষয়ের ওপর। কি থাকছে, প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে একত্রিত করেছি, তাও মাত্র 30 পাতার মধ্যে। তার মানে মাত্র 30 পাতা যদি ভালো করে পড়তে পারো, তাহলে সহায়িকা বই ছাড়াই তোমরা অতি সংক্ষিপ্ত এমনকি দীর্ঘ রচনা ভিত্তিক যে প্রশ্নগুলো তারও উত্তর দিতে খুব ভালোভাবে পারবে। তাই আর দেরি না করে এখনই এই ইবুকগুলি পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে যাও আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে ডায়াল করে কন্ট্যাক্ট অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। অষ্টম প্রশ্ন, কথা বলবার সময় নেই। কখন কথা বলবার সময় ছিল না? ইলিয়াস এবং তার স্ত্রী যখন ধনী ছিলেন, নানাবিধ কাজের চাপে তাদের কথা বলবার সময়ই ছিল না। নবম প্রশ্ন, ফলে সারা রাত ঘুমই ছিল না। সারা রাত ঘুম না থাকার কারণ কি? উত্তর, গৃহপালিত জন্তুদের অনিষ্টের আশঙ্কায় ইলিয়াস এবং তার স্ত্রী সারা রাত খুব দুশ্চিন্তায় থাকতো, তাই তাদের ঘুম হতো না। এবং আজকের শেষ প্রশ্ন, ইলিয়াস গল্পে কাকে বাবাই বলে সম্বোধন করা হয়েছে? বৃদ্ধ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করা হয়েছে এই গল্পে। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। ইলিয়াস সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর তোমরা পড়তে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজকের পর্বটা কেমন লাগলো তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা তোমরা ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলছি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।